আপনারা যারা বিগিনার আছেন, যারা অটোক্যাড শিখতেছেন, তাদের জন্য আজকে বেসিক অটোক্যাডের ড্রয়িং টুলবারে কয়েকটি কমান্ড নিয়ে আলোচনা করব। চলেন শুরু করা যাক। আমি যে ড্রয়িং কমান্ডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হোমের মধ্যে লাইন, পলিলাইন, সার্কেল, আর্টস এগুলো নিয়ে। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে বলি, যারা বিগিনার আছেন তাদেরকে বেসিক কয়েকটা বিষয় জানাই। সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের স্কেপ নামে একটা বাটন আছে। স্কেপ প্রেস করলে আপনার কমান্ড ক্যান্সেল হয়ে যায়, এবং স্পেস বা ইন্টার ডাবল প্রেস যদি করে থাকেন তাহলে আগের যে কমান্ডটা আপনাদের ছিল সেই কমান্ডটা রিপিট হবে। তো ঠিক আছে, চলেন এখন শুরু করি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লাইন কমান্ডের জন্য F1 প্রেস করতে পারেন ফাংশনের। আবার আপনারা এখান থেকে লাইন কমান্ডে ক্লিক করে নিতে পারেন। আবার কিবোর্ডে লিখে যদি ইন্টার প্রেস করে দেন বা স্পেস প্রেস করে দেন, সেক্ষেত্রে লাইন কমান্ড আসবে। যে দেখেন আমার বর্তমানে লাইন কমান্ড আছে। তো এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনাদেরকে প্রথমে লাইন স্টার্টের পয়েন্ট বা ফার্স্ট পয়েন্টকে সিলেক্ট করতে হবে। আমি আমার লাইন স্টার্ট বা ফার্স্ট পয়েন্ট এখানে সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে উপরে দেখেন একটা ভ্যালু দেখাচ্ছে। এই ভ্যালুর মধ্যে মূলত আপনাদের লাইনের যে দৈর্ঘ্য হবে বা লেন্থ হবে সেটা আপনাদেরকে প্রবেশ করাতে হবে। তো এই জন্য দেখেন আমি এখানে 50 ফিট আর কি দিব। তো 50 ফিট দেওয়ার জন্য প্রথমে 50 লিখলাম। এরপর আমাদের কোটেশন যেটা আছে, কোটেশনের মধ্যে ফার্স্ট যেটা কোটেশনের প্রথম যে আর কি আপনার থাকে চিহ্নটা থাকে, এটা যদি দেই তাহলে আপনার হচ্ছে 50 ফিট হয়ে যাবে। আর আরেকটা যদি দেই তাহলে সেটা 50 ইঞ্চি হয়ে যাবে। আবার একটু বলি যে আপনার যদি কোনো কিছুই না দেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 50 ইঞ্চি হয়ে যাবে। তো আমি এখানে ফিট দিলাম। এর আগে আপনারা যারা ডাইমেনশন সেটআপ বা হচ্ছে আপনার ইউনিট সেটআপ দেখেন নাই, তারা আমার আগের ভিডিওটা দেখে পেজ সেটআপ করে নেবেন। তো দেখেন আমি এখানে 50 ফিট দিলাম, দিয়ে ইন্টার প্রেস করে দিলাম বা স্পেস প্রেস করে দিবেন। এই যে দেখেন এটা হচ্ছে আমার বেসিক্যালি লাইন কমান্ডের কাজ। এর মাধ্যমে আমি একটা লাইন টানলাম যেটা দৈর্ঘ্য 50 ফিট। তো এটা 50 ফিট ঠিক আছে কিনা এটার জন্য আমি এখান থেকে লাইনার কমান্ড আছে উপরে দেখেন, এই যে লাইনার কমান্ড। এই লাইনার কমান্ডের মাধ্যমে আমি এটার দৈর্ঘ্যটা আবার চেক করে নিতে পারি যে এটা আদৌ কি 50 ফিট হয়েছে কিনা। দেখেন এই যে 50 ফিট, অতএব আমার এটা ঠিক আছে। তো আরেকটা বিষয় এখানে বললে কি, লাইনার কমান্ডে আপনারা ইচ্ছা করলে স্ট্রেট লাইনও দেখাতে পারবেন, আবার বাঁকা লাইনও অঙ্কন করতে পারবেন। তো আপনাদেরকে আবার দেখাই যে এখান থেকে দেখেন আমি লাইনার কমান্ড নিলাম, নেওয়ার পরে এদিকে যখন দিচ্ছি তখন এটা স্ট্রেটলি হয়ে যাচ্ছে। এইটাকে বলে অর্থ মোড অন আছে, এই কারণে এটা দেখাচ্ছে। আর যদি অর্থ মোড আপনি অফ করে রাখেন, অর্থাৎ ফাংশন F8 প্রেস করেন, সেক্ষেত্রে আপনার অর্থ মোড অফ হয়ে যাবে এবং লাইন আপনি যেদিকে খুশি, যে অ্যাঙ্গেলে খুশি সে অ্যাঙ্গেলে ড্র করতে পারবেন। দেখেন এই লাইনটা আমি একটু অ্যাঙ্গেলে ক্রিয়েট করলাম। এটা আমি 5 ফিট দেবো বা না 10 ফিট দিয়ে দেই, যে 10 ফিট দিয়ে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। কোটেশন ফার্স্ট কোটেশন দিয়ে ইন্টার করে দিলাম। দেখেন আমার এই লাইনটা 10 ফিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা লাইন কমান্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার লাইন ড্র করতে পারবে। দ্বিতীয় যে কমান্ডটার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পলিলাইন। হ্যাঁ, পলিলাইনও আপনি ফাংশন F1 এর মধ্যে পেয়ে যাবেন। তো পলিলাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে, এর আগে আমরা শুধু লাইন ক্রিয়েট করছি, কিন্তু সে লাইনটা যদি আপনার আঁকা বাঁকা এরকম করে থাকি আমরা, তো দেখেন এই লাইনটা কিন্তু একটা অবজেক্ট, আমি যখন সিলেক্ট করব এটা একটা অবজেক্টের মতো পুরোটাই একেবারে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আগে যখন আমি লাইন কমান্ডের মাধ্যমে এই সেম জিনিসটা আবার করতেছি, দেখেন সেম জিনিসটা আবার এখানে করছি, কিন্তু দেখেন এখানে আলাদা আলাদাভাবে অবজেক্ট সিলেক্ট হচ্ছে। কিন্তু এখানে যখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করব, দেখেন পুরো অবজেক্টটা একেবারে সিলেক্ট হচ্ছে। বেসিক্যালি আমরা যখন কোনো প্লট বা কোনো সীমানা প্রাচীর বা কোনো কিছু রুফ লাইন এগুলা যখন নির্দেশ করি, তখন বেসিক্যালি এই পলিলাইন দিয়ে আমরা লাইন ক্রিয়েট করে থাকি। তো পলিলাইনের বেসিক্যালি এইটাই কাজ। তো এইভাবে আপনারা পলিলাইন ড্র করবেন। তারপরে যে কমান্ডটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এটা হচ্ছে সার্কেল কমান্ড। হ্যাঁ, এটার মাধ্যমে আপনি বিভিন্ন আকার আকৃতির বৃত্ত ড্র করতে পারবেন। তো আপনি প্রথমে বৃত্তর পয়েন্ট সিলেক্ট করে নেবেন। এই জন্য মাউসের লেফট বাটনে ক্লিক করে দিলাম। দেন এটা আপনি মাউস যেদিকে নিয়ে যাবেন, মানে ডান দিকে বা বাম দিকে, সেটা এখন আপনাকে ব্যাসার্ধ কতটুকু দিতে হবে সেটা আপনাকে বলবে। দেখেন উপরে যে ফাঁকা অংশটা দেখাচ্ছে, এটাতে আমি এখন ব্যাসার্ধ দিয়ে দিব। তো আমি এটা 5 ফিট ড্র করব। এই যে 5 লিখে একটা আমি দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কোটেশন দেওয়ার ক্ষেত্রে, একটা কোটেশন দেওয়ার ক্ষেত্রে এটা আমার 5 ফিট একটা সার্কেল ড্র করে দিবে। দেখেন এই যে আমার এটা 5 ফিট সার্কেল একটা ড্র করে দিয়েছে। তো এখন এটা আমি মেপে দেখি আসলে ঠিক আছে কিনা। দেখেন এই যে আমার 5 ফিট একটা
ব্যাসার্ধর একটা বৃত্ত হয়ে গিয়েছে। তো এই কমান্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার আকার আকৃতির বৃত্ত ড্র করতে পারবেন। তারপর তৃতীয়তে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আর্টস কমান্ড। আর্টস কমান্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন আকার আকৃতির আর্টস ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমি এখানে একটা আর্টস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমি একটা বিভিন্ন আপনি এখান থেকে আপনাদের সুবিধা মতো ডিজাইনের ক্ষেত্রে যখন যে পরিমাণ আর্টসের প্রয়োজন হবে তখন এটা এইভাবে আর্টস ক্রিয়েট করতে পারবেন। এই জন্য আপনারা আর্টস কমান্ডে গিয়ে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এটা ড্র করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে থাকি, আমরা সচরাচর যে কমান্ডগুলো ইউজ করি বেসিক্যালি ওগুলারই আপনারা শর্টকাট জানার চেষ্টা করবেন। আর আপনারা যদি পারেন সবগুলাই জানলেন, তবে আপনারা এটা প্রেশার হয়ে যায় যারা বিগিনার আছেন। সেক্ষেত্রে আমি বলবো শুধু যেগুলো আমাদের বেসিক কাজের জন্য প্রয়োজন সেই কমান্ডগুলো শর্টকাট জেনে রাখবেন। যেমন লাইন কমান্ডের জন্য এল, সার্কেল কমান্ডের জন্য সি, এই তো এইরকম আর কি। তো তারপরে পরবর্তীতে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চতুর্ভুজ। তো এখান থেকে আপনারা রেক্টেঙ্গুলার বা চতুর্ভুজ আপনারা এখানে নিতে পারেন। তো চতুর্ভুজের জন্য প্রথম পয়েন্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে, দেন আপনারা ইন্ট পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথম পয়েন্ট সিলেক্ট করলাম, এটা আপনারা এখন দিতে পারেন 5 ফিট। হ্যাঁ, 5 ফিট দিয়ে যদি একটা কমা প্রেস করে দেন তাহলে এটা আপনার হয়ে গেল। দেন আবার যদি আপনি 5 ফিট দিয়ে ইন্টার প্রেস করে দেন তাহলে এটা আপনার একটা চতুর্ভুজ হয়ে গেল, বা বর্গাকার বলতে পারেন, যেহেতু আমি 5 ফিট সব দিকেই নিয়েছি। তো এইভাবে আপনারা চতুর্ফিট ড্র করে নেবেন। তারপরে যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে উপবৃত্ত বলে বা ইলিপস বলে। উপবৃত্তর ক্ষেত্রে আপনার সেমভাবে এখানে প্রথমে আপনাদেরকে দিতে হবে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আপনারা দিতে পারেন 5 ফিট। 5 ফিট আমি ব্যাসার্ধ দিয়ে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করবেন। এরপরে আপনার উপবৃত্তটার কতটুকু হাইট নেবেন সেটা আপনাদেরকে বলবে। তো আমি এখানে দিলাম যে 1 ফিট আমি হাইট নিব, 1 দিয়ে ইন্টার প্রেস করলাম 1 ফিট দিয়ে। দেখেন আমার এই উপবৃত্তটা 1 ফিট হাইটের হয়ে গেল। তো বেসিক্যালি এইভাবে আপনারা উপবৃত্ত ড্র করবেন। তারপরে যে কমান্ডটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে হ্যাশ কমান্ড সম্পর্কে। হ্যাশ কমান্ডের কাজ বেসিক্যালি আপনার বিভিন্ন প্রকার আকার আকৃতির অবজেক্ট, যেগুলো আবদ্ধ অবজেক্ট, সেগুলো আর কি বিভিন্ন কালার বা হচ্ছে আপনার বিভিন্ন নকশা বা ডিজাইন করা হয়ে থাকে। দেখেন আমি যে উপবৃত্তটা এখানে ড্র করছি এটা আমি হ্যাশ করে কালারফুল করব। এই জন্য আপনারা যেটা করতে পারেন এখান থেকে হ্যাশ বাটনে ক্লিক করতে পারেন, আবার ফাংশন, আবার আপনারা এখানে কমেন্টে এইচ দিয়ে ইন্টারপ্রেস করতে পারেন। সেক্ষেত্রে সেম আপনার হ্যাশ কমান্ডে আসবে। যে আমি হ্যাশ এইচ লিখলাম, লিখে ইন্টারপ্রেস করে দিলাম। দেখেন এই যে আমার এখানে সলিড কালার দেওয়া আছে, সলিড কালারের উপর সিলেক্ট করা আছে এবং কালারের টাইপ দেওয়া আছে এটা দিয়ে আমি যখন এটা সিলেক্ট করব, দিয়ে ডাবল ইন্টারপ্রেস করব, তখন আমার এটা হয়ে গেল। তো আপনারা এইভাবে হ্যাশ কমান্ডের মাধ্যমে বিভিন্ন অফসেট, আবদ্ধ অফসেটের কালার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে আপনাদেরকে এই পর্যন্তই শিখালাম। তবে এর মধ্যে আপনারা যদি কোনোটা না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।